হ্যালো বাচ্চা, তো তোমরা কেমন আছো? তোমাদেরকে বেসিক্যালি এখানে খুব অল্প টাইমের মধ্যে কনসেপ্টটা আমার বোঝানো কাজ, ঠিক আছে? বেসিক্যালি এখানে হায়ার লেভেল টনিক আমি যাব না, খুব সিম্পল রাখবো এবং ইন্টারেস্টিং করে দেবো তোমাদেরকে টপিকটা, ঠিক আছে? তো লেটস স্টার্ট অ্যাবাউট দিস। ওকে, সব থেকে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে, গ্র্যাভিটেশন। তো আজকে আমরা এই ব্যাপারেই কথা বলবো, হোয়াট ইজ গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটেশন ফর্মুলা, যাই হোক, ঠিক আছে? সো গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশন, ওকে, এই ওয়ার্ডেই এই ডেফিনেশনটা কি আছে? গ্র্যাভিটেশন মানে কি? গ্র্যাভিটেশন মানে অ্যাট্রাকটিভ ফোর্সেস, মানে দুটো অবজেক্টের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স, যে দুজনকে টানার যে ক্ষমতা, তাকে আমরা গ্র্যাভিটেশন বলতে পারি বেটা। তো এটা খুবই তোমরা ছোট থেকে পড়ছো, তো এটা বেসিক্যালি বেশি বোঝাতে হবে না। আমি বুঝতে পারছি এটা তোমাদের বেশি বোঝাতে হবে না। তো এরপর আমরা যেখানে যাব সেটা হলো, একদম চলে যাবো আমরা একটু অ্যাডভান্সে, এবং আমরা লিখে দেব এখানে যে হোয়াট ইজ ফর্মুলা। ফর্মুলাটা আমরা তৈরি করব, একদম টুকে দেব না। তৈরি করতে তো আমরা সবাই পারবে, আমি জানি, তাও করবো আমি, ঠিক আছে? ওকে, সো এখানে এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু m1 m2, এটাকে 1 নম্বর দেবো। এফ ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/r², এটাকে 2 নম্বর দেবো। কেন দিলাম, কেন ডাইরেক্টলি প্রপোর্শনাল হলো, কেন ইনডাইরেক্টলি প্রপোর্শনাল হলো, এটা আমি বলছি। ওকে, বলছি, তোমরা জানো, অবশ্যই আমি জানি, তাও আমি বলছি। কারণ দুটি বস্তুর ওজন যত বেশি হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স ততই বেশি হবে, তাই নয় কি? পৃথিবী তাকে বেশি টানবে কারণ তার ফোর্স বেশি। এটা কেন, জিনিসটা কেন ভারী হয়? ফোর্স তাকে বেশি টানছে বলেই তো ভারী হয়। তো দ্যাটস ইজ, তো তোমরা বুঝতে পেরেছো, এটা ভিতর থেকে বুঝবে। ওকে, ফিল করবে। ওকে, এফ ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু r², মানে যে এফটা, সেটা ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু r², মানে ডিস্টেন্স যত বেশি হবে, যত ডিস্টেন্স বেশি হবে তত ফোর্স কম হবে, যত ডিস্টেন্স কম হবে তত ফোর্স বেশি হবে। তোমরা বেসিক ম্যাথামেটিক্স তো জানবেই, ঠিক আছে? এটা তোমাদের বুঝতে হবে না যে এটা ইনডাইরেক্টলি, এটা ডাইরেক্টলি, এত বেসিক লেভেল আমি যাব না, এটা তোমরা জানো অবভিয়াসলি। ওকে, তো যদি আমি দুটোকে সমান করে দিই বা দুটোকে নিয়ে নিই, তো বেসিক্যালি এটা আসবে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু m1 m2 বাই r²। তো আমরা যদি এটাকে তুলি তো জি চলে আসবে, কারণ জি কি? জি তোমরা বেসিক্যালি জানো জিটা কি। জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ভেরি গুড, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা সার্বজনীন, সব জায়গায় সমান, সেম টু সেম, কপি পেস্ট। তো জি এর মানটা স্যার একটু বলে দিলে ভালো হতো। অবশ্যই, কেন নয়, 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি -2, এটা হলো জি এর ভ্যালু। তোমরা এটা মনে রাখবে, m1 m2 r², ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, তো নেক্সট আমরা ইউনিট এবং ডাইমেনশনটা বার করব, ঠিক আছে? খুবই সহজ এটা বের করা, তোমরা অবশ্যই অবভিয়াসলি একবার প্র্যাকটিস করলেই পারবে। হ্যাঁ, ঠিক আছে। তো আমি এত বেসিকে যাব না, খুব একটু বেসিকে যাব না, একটু বেসিকে যাব। একদম আমি জি এর ভ্যালুটা বের করে নেব, ঠিক আছে? এফ r² m1 m2। তোমরা বলবে এটা কি করে এলো স্যার? দেখাচ্ছি স্যার, দেখাচ্ছি ভাই, দেখাচ্ছি বেটা। F directly F is equal to G m1 m2 r²। তো এখানে কি আমি বলতে পারি F r², এটাকে এখানে নিয়ে চলে আসো, m1 m2 এটা এদিকে থাক, ঠিক আছে? তো কি হলো, F r² বাই m1 m2 is equal to G, ঠিক আছে? তো এটার ইউনিটটা আমরা বের করব, খুব সহজভাবে বের করব, তোমরা বুঝতে পারবে, একদম বুঝতে পারবে, তোমরা বোঝার কোনো অসুবিধা হবে না, হতেই পারে না, ঠিক আছে? তো এফ এর ভ্যালু কি বেটা? তো আমরা জিটাকে আর লিখবো না, অত কষ্ট করতে যাব না, আমরা জিটাকে আর লিখবো না। তো এফটা কি স্যার? নিউটন। অবভিয়াসলি এফ এর এসআই পদ্ধতিতে ইউনিট নিউটন। স্যার আর এর মিটার স্কোয়ার, স্যার এত
বেসিক কেন জিজ্ঞাসা করছেন, অবশ্যই তোমরা এটা জানো। তো m1 m2 ইজ কেজি স্কোয়ার। তো যদি এটা উপরে উঠে কি হবে তোমরা সবাই জানো, বেসিক ম্যাথামেটিক্স সবাই পড়েছো। তো এটা -2 হবে, নিউটন মিটার স্কোয়ার কেজি -2। ঠিক আছে, বেসিক্যালি এটাই হবে আনসার। তো স্যার এটা যখন বের করেছেন তো ডাইমেনশন কেন নয়, অবশ্যই ডাইমেনশনও বের করব। ঠিক আছে, তো ডাইমেনশন বের করতে গেলে এটা হলেই হবে। ঠিক আছে, এটা হলেই হবে, এটা থাকলেই হবে। তো ফোর্সের ডাইমেনশন কি তোমরা ছোট থেকে পড়ছো, এটা ভুলে গেলে চলবে না। ফোর্সের ডাইমেনশন হলো ml T⁻²। এরপর স্যার কি তোমরা বলবে ফোর্সের ডাইমেনশনটা কিভাবে এলো, বেসিক যদি তোমরা ভাবো তো ভাববে কি করে এলো স্যার, এটা তোমাদেরকে বলতে হবে না নিশ্চয়ই। ওকে, আমি বেসিক্যালি ভাববো এটা তোমাদেরকে বলতে হবে না। ঠিক আছে, বলতে হবে না। তো r স্কয়ার মিটার স্কয়ার এটা তো নিশ্চয়ই বলতে হবে না একদম। সরি, এখানে লেন্থ হবে। ঠিক আছে, L2। তো m1 m2 বেসিক্যালি m ক্যাপিটাল M2 হবে। যদি আমি এটাকে উপরে তুলি তো কি হবে তোমরা সব বুঝতে পারছো নিশ্চয়ই, m-1 L কিউ, কারণ এটা এটা গুণ হয়ে L কিউ হবে। এটা তো তোমরা জানো, অবশ্যই জানো। T-2 T-2 কেন হলো এটাও নিশ্চয়ই বলতে হবে না, কারণ এটা T তো কিছুই নেই, তো T-2ই থাকবে। তো দিস দ্য ডাইমেনশন, তোমরা উত্তর মিলিয়ে নিতে পারো, বইতে আছে ডাইমেনশন, দেখে নিতে পারো। ওকে।